من الشيطان الرجيم وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
وإذا تحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخزانة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فذو وما دعاء الكافرين إلا في ضلال সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রব্বুল আলমিন আল কোরআনুল কারীম নাজিল করে আমাদের মতো অসংখ্য মানুষকে হিদায়াত দান করেছেন, সঠিক পথ দেখিয়েছেন, সঠিক পথে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম দিয়ে সম্মানিত করেছেন। আমাদের তাফসীর চলছে সূরা গাফির, যার অপর নাম সূরা আল মুমিন, পর্ব নম্বর 3। আজকে 2রা মুহররম 1442 হিজরি মোতাবেক 21শে আগস্ট 2020 আরবি বছরের নতুন বছর শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন গত বছর বা তার আগের যে সময়গুলি আমাদের আয়ুর চলে গেছে, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী জীবনে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর রহম করেন এবং আমাদের শেষ অবস্থা আরও যেন ভালো করেন। তাফসীর করব আয়াত নম্বর 47 থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এবং তার পরের আয়াতগুলিতে জাহান্নামীদের বাক বিতণ্ডার কথোপকথন বা বিতর্কের কথা বর্ণনা করেছেন। এই বিষয়টি কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন কিছু হবে যারা অনুসরণীয় ছিল দুনিয়াতে, যারা নেতা মাথা ছিল, ধর্মগুরু ছিল, কিন্তু তারা ছিল দোয়াতুদ দলাল, পথভ্রষ্ট, নিজেরা পথভ্রষ্ট আর পথভ্রষ্টকারী। দোয়াতুন ইলা আবওয়াবে জাহান্নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেমন জাহান্নামের দিকে তারা আহ্বান করেছে। তাদের ক্ষমতার বলে, তাদের ধর্মীয় যে মান মর্যাদা রয়েছে, প্রভাব রয়েছে, তার বলে মানব জাতিকে গোমরাহ পথভ্রষ্ট করেছিল। আর একদল তাদের ভক্ত অনুসারী অন্ধ মুরিদ, যারা তাদের মূর্খতার কারণে, জ্ঞানচক্ষু না খোলার কারণে বিভ্রান্তির শিকার হয়েছে, অন্ধ অনুকরণ করেছে বড়দের, ধর্মগুরুদের। তারা সকলে জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, তখন একে অপরের সাথে তর্ক হবে, তিরস্কার করবে ভক্তরা গুরুদেরকে, মুরব্বীদেরকে, পথভ্রষ্টকারীদেরকে, যে তোমাদেরকে তো আমরা মেনেছিলাম, আজকে আমাদের পাশে দাঁড়াও, আমাদের উপকার করো। এই বিষয়টি আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইযা তাহাজ্জুনা ফিন্নার, স্মরণ করো হে মানুষ, যখন জাহান্নামীরা জাহান্নামে একে অপরের সাথে বাক বিতণ্ডা করবে। তাহাজ্জা মানে একে অপরের বিরুদ্ধে হুজ্জত পেশ করবে, দলিল পেশ করবে যে তোমরাই তো খারাপ ছিলে, তোমরাই তো আমাদের পথভ্রষ্ট করেছ। ভক্তরা বলবে, ভক্তদেরকে বলবে যে আমাদের কি দোষ, জবরদস্তি করেছিলাম নাকি? আমরাও তো তোমাদের সাথে আছি, তোমরাও জ্বলছো, আমরাও জ্বলছি, কি করে উপকার করব? আল্লাহু আকবার, কি যে ভয়ানক দৃশ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে দোয়াত ইলাল হুদা, হিদায়াতের দিকে আহ্বানকারীদের দলে যেন শামিল করেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইযা তাহাজ্জুনা ফিন্নার, যখন জাহান্নামীরা জাহান্নামে বাক বিতণ্ডা করবে,
ফায়াকুল দুআফাও, তখন দুর্বল লোকেরা বলবে, দুআফা দাঈফের বহুবচন, যারা দুর্বল অনসারী ছিল, তারা ভক্ত ছিল, সমাজে আর্থিক দিক থেকে দুর্বল, সামাজিক দিক থেকে দুর্বল, দিনের জ্ঞানের দিক থেকে দুর্বল, হ্যাঁ, জনসাধারণ মানুষ যারা অন্ধ মুকাল্লিদ, অন্ধভক্তি করেছে, এই দুর্বল লোকেরা বলবে লিল্লাযীনা ইসতাকবারু, অহংকারীদেরকে, যাদের অহংকার ছিল, আমরা মাদ্রাসায় পড়েছি, আমরা ইসলাম বুঝি না, আমাদের চেয়ে বেশি বুঝে, আমাদের দল ভারী, আমাদের সাথে এত এত আছে, তাদের কয়টা লোক আছে, এসব কথা যারা বলেছে, অহংকারীদের উদ্দেশ্যে দুর্বল লোকেরা, ভক্তরা বলবে ধর্মগুরুদের উদ্দেশ্যে, ইন্না কুন্না লাকুম তাবা, নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের ভক্ত ছিলাম, তোমাদের তাবেদারি করেছি, যা বলেছে তাই শুনেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবা মিনান নার, তাহলে কি আমাদের কোনো উপকার করবে, নসিবা মিনান নার, জাহান্নামের আযাবের কিছু অংশ নিয়ে? তোমরা কিছু ভাগ নাও, যখন আমাদেরকে পথভ্রষ্ট করেছো, বা আমাদের কিছু আযাব হালকা করো, হয় নাও শাস্তিতে শেয়ার করো, আর না হলে আমাদের উপকার করো, আমাদের আযাবকে, শাস্তিকে হালকা করো। কালাল্লাযীনা ইসতাকবারু, যারা অহংকারী ছিল পৃথিবীতে, কর্মজগতে, তারা বলবে ইন্না কুল্লুন ফিহা, নিশ্চয়ই আমরা সকলেই তো জাহান্নামে রয়েছি, ইন্না কুল্লুন ফিহা, আমরা সকলেই জাহান্নামে আছি, শুধু তোমরা জাহান্নামের আগুনে জ্বলছো না, আমরাও জাহান্নামের আগুনে জ্বলছি। ইন্নাল্লাহা কাদ হাকামা বাইনাল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন তৌহিদের ভিত্তিতে, যে কার তৌহিদ আছে আর কার তৌহিদকে হারিয়েছে, শিরকে লিপ্ত হয়েছে, শিরকে আকীদায় নিয়ে মরেছে। তৌহিদের উপর ভিত্তি করে কারা সৎকর্মশীল আর কারা অসৎ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাপকাঠির মাধ্যমে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। জাহান্নামীরা জাহান্নামে, অসৎ পাপিষ্ঠরা, মুশরিকরা, বহুত্ববাদী, নাস্তিকরা, কাফেররা, শিরিককারীরা, দুর্গার পূজারীরা, আর যারা তৌহিদবাদী, তৌহিদ ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক যারা সৎকর্মশীল ছিল, তাদের জন্য আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছে জান্নাতের। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে। আমরা সকলে তো ইন্না কুল্লুন ফি, আমরা সবাই জাহান্নামে, তোমরাও জাহান্নামে আছো, আমরাও জাহান্নামে জ্বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকেও অন্য আয়াতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেবেন না, থাকো তোমরা জাহান্নামে জ্বলো। তখন মনে করবে যে দেখি জাহান্নামের রক্ষীদেরকে ডেকে দেখি, ওরা যদি আমাদের জন্য একটু সুপারিশ করে রবের কাছে। এই কথাটি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের অধিবাসীরা জাহান্নামের রক্ষীদেরকে বলবে, খাজেনের বহুবচন খাজানা, যারা জাহান্নামে অবস্থান করবে তারা জাহান্নামের রক্ষীদেরকে বলবে, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, প্রতিপালকের কাছে দোয়া করো, একটু আহ্বান করো, ইউখাফিফ আন্না ইয়াওমা মিনাল আযাব, আমাদের কমপক্ষে একদিনের আযাবকে হালকা করে দিক, বেশি না, একদিনের আযাব হালকা হয়ে যাক। এই একদিন দুনিয়ার দিকে লক্ষ্য করে একদিন বলা হয়েছে, মুফাসসিরিনগণ বলেছেন, কারণ সেখানে এই দিনের পরিমাণ থাকবে না। ইউখাফিফ আন্না ইয়াওমা মিনাল আযাব। কালু, যখন এইরকম দরখাস্ত করবে জাহান্নামের রক্ষীদের কাছে, তখন জাহান্নামের রক্ষীরা বলবেন, ফেরেশতা তারা বলবেন, কালু আওয়ালাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে তোমাদের রাসূলগণ কি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসেনি?
কালু বালা, তখন তারা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিলেন তারা, ভুল আমরা করেছি, মানিনি তাদেরকে, তাদের দাওয়াতে সাড়া দিনই, তৌহিদ মানেনি, শিরকে ডুবে থেকেছি, নাস্তিকতায়, কুফরিতে, বেদিনীতে ডুবে থেকেছি, বদ্দিনীতে, বেদাতে ডুবে থেকেছি। কালু বালা কালু ফাদউ, তাহলে তোমরা খুব ডাকতে থাকো, এই ডাকা কোনো কাজে আসবে না, তোমাদের এই দোয়া আর তোমাদের এই হাহাকার আর তোমাদের এই আহ্বান কোনো কাজে আসবে না। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল, কাফেরদের আহ্বান নিষ্ফল ছাড়া আর কিছু নয়। ওমা দুআউল কাফিরিন, কাফেরদের আহ্বান, কাফেরদের ডাকা, ইল্লা ফি দলাল, নিষ্ফল ছাড়া, ব্যর্থ ছাড়া কিছু নয়, কোনো কাজ হবে না তোমাদের এই ডাকাতে। আল্লাহকে ডেকেও কোনো কাজ হবে না, আর আমাদের ডেকেও কোনো কাজ হবে না, আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। তারপরে আয়াত নম্বর 51 থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে তিনি যুগে যুগে যত আম্বিয়া রসুলগণ এসেছেন তাদের সাথে এবং তাদের যারা সত্যিকার অনুসারী হবে যুগে যুগে, খালেস তৌহিদ সুন্নাতের অনুসারী, তাদেরকে অবশ্যই সাহায্য করবেন। মাঝে মধ্যে কষ্ট হইতে পারে, বালা মুসিবত আসতে পারে, কিন্তু চিরকাল আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলগণকে এবং তাদের সত্যিকারে যারা অনুসারী তাদেরকে অসহায় রাখবেন না, দুর্বল রাখবেন না, তাদের সাহায্য করবেন। ধোঁকা খাবেন না যে আজকের যুগে মুসলিমরা মার খাচ্ছে, তো মনে হয় আম্বিয়া রসুলগণের অনুসারীরা কখনো সাহায্য প্রাপ্ত হবে না। অবশ্যই নাজাত প্রাপ্ত দল হচ্ছে তায়েফা মানুষরা, সাহায্যপ্রাপ্ত দল সাহায্য পাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বর্তমান যুগে অধিকাংশই বিভ্রান্তির শিকার হয়েছে, তৌহিদের জায়গায় শিরকে ডুবে গেছে, সুন্নতের জায়গায় বিদাতে ডুবে গেছে, ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে প্রায় সব বেনামাজি, আধা নামাজি হয়ে গেছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্মান ইজ্জত কেড়ে নিয়েছেন, কাফেরদেরকে, জালেমদেরকে চাপিয়ে দিয়েছেন। এছাড়াও বিদাতপন্থীদের সামনে, মুসলিম সমাজের শিরককারীদের সামনে যে সহি আকীদার ভাইরা অনেক সময় দুর্বল দেখা যায়, এ তো প্রতারিত হবেন না, এ তো হতাশাগ্রস্ত হবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন, এর মাধ্যমে আল্লাহ সম্মানিত করবেন। আর চিরকাল এই অবস্থা থাকবে না, কোরআন সুন্নাহর অনুসারীরা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে। মহান আল্লাহ ওয়াদা করেন, ইন্না লানানসুরু রুসুলানা, নিশ্চয়ই অবশ্যই আমি আমার রাসূলগণকে সাহায্য করব। মুজারের সেগা হাল, বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই বোঝায়, করছি, করব। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার মুমিন হয়েছে, আম্বিয়া রসুলগণের দাওয়াতের প্রতি ঈমান নিয়ে এসেছে, সত্যিকার মুমিন যারা, যেই ঈমানে শিরক থাকবে না, যেই ঈমানে কুফরি থাকবে না, যেই ঈমানে ফরজ ওয়াজিবে ঘাটতি থাকবে না, যেই ঈমানে কোনো মুনাফিকি থাকবে না। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, আর যারা ঈমান নিয়ে এসেছে ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে, আখিরাতে শুধু নয়। আল্লাহ বলছেন ইন্না লানানসুরু রাসূলানা, এই আয়াতে প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য সুসংবাদ রয়েছে। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলগণকে সাহায্য করব। ইন্না, নিশ্চয়, আল্লাহ নানসুরুল্লাহ মানে অবশ্যই, নিশ্চয় অবশ্যই আমি সাহায্য করব আমার রাসূলগণকে এবং মুমিনদেরকে পার্থিব জগতে ফিল হায়াতের দুনিয়া। ওয়াউমা ইয়াকুমুল আশহাদ, আর যেই দিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে, সেই দিন, যেদিন সমস্ত সাক্ষীরা আল্লাহর সামনে হাজির হবে। এই সাক্ষী বলতে আল্লাহ রাব্বুল আলামিনের একত্বের সাক্ষ্য প্রদানকারী মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের সাক্ষ্য প্রদানকারী শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ফেরেশতা মালায়েকাকে বোঝানো হয়েছে, আর প্রত্যেক উম্মতের সাক্ষী আম্বিয়া রসুলগণকে বোঝানো হয়েছে, আর শেষ উম্মতের মুমিনাত সাক্ষী দেবেন অন্যান্য
নবী রসুলগণের সাক্ষীর ওপর, অন্য উম্মতের ওপর। সেই দিন, যেই দিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে, দাঁড়াবে, সাক্ষী দেবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ওয়াদা কোরআনে কারীমের এই আয়াত নম্বর 51 সূরা গাফিরের, যে আল্লাহ রসুলগণের সাহায্য করেন এবং করেছেন, আর তাদের অনুসারী যারা তাদের সাহায্য করেছেন, করবেন, দুনিয়াতেও আর আখিরাতেও, বিচার দিবসে। ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মাযিরাতুহুম, যেদিন জালেমদের ওজর আপত্তি কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, কোনো লাভ হবে না ওজর পেশ করে, যে আমি জানতাম না, বুঝতাম না, চিন্তা করিনি, আল্লাহ সময় দেন, আরেকবার পাঠিয়ে দেন রব্বের জন, এসব কাজে আসবে না। সেই দিন ওজর বাহানা কোনো কাজে আসবে না। আমলের জগৎ শেষ হয়ে গেছে, বদলার জগৎ শুরু হয়ে গেছে। দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র শেষ হয়ে গেছে। আখিরাত পরকাল হয়ে গেছে, এখন প্রতিদান জগৎ, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হিসাব, হিসাবের সময় শুরু হয়ে গেছে। যেদিন জালেমদের ওজর আপত্তি কোনো কাজে আসবে না, ওয়ালাহুমুল লানাত, এবং তাদের জন্য রয়েছে অভিসম্পাত, আল্লাহর অভিশাপ, লানত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন। ওয়ালাহুম সুউদ্দার, এবং তাদের জন্য রয়েছে মন্দ বাসস্থান, জাহান্নাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর মক্কার দুর্বল অসহায় সাহাবায়ে কেরাম, মুস্তাযআফিন যারা, তাদেরকে, যাদের উপর নির্যাতন চলছিল কাফেরদের পক্ষ থেকে, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। দেখো, ইতিপূর্বে বেশি দিন নয়, 100 বছর আগে মূসা আলাইহিস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। দেখো কিভাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয়ী করেছেন, তার অনুসারী বনি ইসরায়েলদেরকে আল্লাহ কিভাবে সম্মানিত করে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর তাদের শত্রু ফেরাউনের সেনাবাহিনী আর অনুসারীদেরকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন। সুতরাং সেই হবে মক্কার কাফেরদের সাথে। ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা ওয়া আওরাসনা বনি ইসরাঈল আল কিতাব, আর নিঃসন্দেহে আমি মূসা আলাইহিস সালামকে হিদায়াত, পথ নির্দেশ দিয়েছিলাম, যাতে ছিল দিক নির্দেশনা। ওয়াউরাসনা বনি ইসরাঈল আল কিতাব, এবং বনি ইসরাঈলকে মূসা আলাইহিস সালামের বংশধর, বনি ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাঈল। আর বনি মানে হচ্ছে আওলাদ, বনিন ছিল আসলে, বনিন আওলাদ ইসরাঈল। ইসরাঈল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে কি করেছিলাম? উত্তরাধিকারী বানিয়েছিলাম আল কিতাবের, সেই যুগে, অর্থাৎ তাওরাত। সেই যুগের আল কিতাব ছিল তাওরাত, আল্লাহ প্রদত্ত কিতাব, আসমানি কিতাব, যা মূসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তাদেরকে উত্তরাধিকারী বানিয়েছিলেন। হুদাম ওয়া যিকরা লিউলিল আলবাব, যাতে ছিল পথ নির্দেশনা, যেটি আসমানি সিলেবাস ছিল। ওয়া যিকরা লিউলিল আলবাব, এবং জ্ঞানসম্পন্ন, বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের জন্য ছিল তাতে উপদেশ, তাতে ছিল দিক নির্দেশনা, আর তাতে ছিল উপদেশ জ্ঞানী ব্যক্তিদের জন্য, যারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ নেবে। আল্লাহ মানুষকে এতটা জ্ঞান দিয়েছেন যাতে ভালো মন্দের পার্থক্য করতে পারে। যারা এই ভালো মন্দের পার্থক্য করবে, যে নবীদের কথাটা ঠিক লাগছে না, এই আবু জাহল আবু লাহাবের কথা ঠিক লাগছে, মূসা আলাইহিস সালামের কথা ঠিক মনে হচ্ছে না, ফিরআউনের কথা ঠিক মনে হচ্ছে, এইভাবে যুগে যুগে যারাই নিজের বিবেককে কাজে লাগিয়েছে তারা হচ্ছে উলুল আলবাব। লব্বুনের বহুবচন আলবাব, বা লবিবুনের বহুবচন হচ্ছে আলবাব। লব্বুন থেকে, লব্বুন মানে হচ্ছে আকল। ফসবের, সুতরাং হে নবী ধৈর্য ধারণ করো, হে মুমিন, হে দুর্বল মানুষ, হে অসহায় মুসলিম, নির্যাতিত মুসলিম, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। ইন্না ওয়াদাল্লাহি হাক, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আল্লাহর ওয়াদা সত্য। যতই জালেম জুলুম করুক, চিরকাল জুলুম থাকবে না। আরে এই জুলমের বয়স 70 বছরের বেশি নয়।
সোভিয়েত ইউনিয়ন, রাশিয়াতে কমিউনিস্টরা বড়ই জুলুম করেছিল, 60-70 বছর বেশি যায়নি। চীনে জালেম কমিউনিস্টরা জুলুম করেছিল, যে বেশি দিন যায়নি। আল্লাহ রাব্বুল প্রতিটি জালেমকে ধ্বংস করবে আল্লাহ রাব্বুল আলামিন, যে কেউ জুলুম করুক না কেন, কোনো ব্যক্তির ওপর করুক, কোনো জাতির ওপর করুক, কোনো সমাজ পরিবারের জুলুম করুক, আল্লাহ রাব্বুল জালেমকে ধ্বংস করবে। ইন্নাহু লা ইউফলিহুল জালিমুন, জালেম কখনো সফল হয় না, জালেম সবসময় ব্যর্থ, আল্লাহ রাব্বুল বলেছেন। বলছেন রব্বুল আলামিন ফাসবির, সুতরাং ধৈর্য ধারণ করো হে নবী। ইন্না ওয়াদাল্লাহ হক, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, অবশ্য সত্য করে দেখাবেন তিনি। ওয়াস্তাগফির লিযামবিক, আর তোমার ভুল ত্রুটির জন্য তুমি ইস্তিগফার করতে থাকো, ক্ষমা প্রার্থনা করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুল ত্রুটির জন্য ইস্তিগফার করতে বলেছেন, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। এর অর্থ কি? বিভিন্ন মতামত পেশ করেছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, অন্যান্য মুফাসসিরিনগণ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের জন্য, জিনের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। তাকে অনুসরণ করবে তার উম্মত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করবেন যাতে করে উম্মতরা অনুসরণ করে। এবং ইস্তিগফার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি জিকির, গুরুত্বপূর্ণ ইবাদত। আর প্রত্যেক মানুষকে, আম্বিয়া রসুলগণকে, এমনকি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং এই ইবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ অবশ্যই থাকবে, বরং সবচেয়ে বেশি থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ে যখন পা ফুলে যেত, ফেটে যেত, হাদিসে রয়েছে সহিহ হাদিস, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট কেন করছেন? তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফেটে যাচ্ছে, ফুলে যাচ্ছে, কেন এরকম করছেন? ওয়াকাদ তাফাত্তারাত কাদামাহু ওয়াকাদ তাওয়াররামাত কাদামাহু, শব্দগুলি রয়েছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ রাব্বুল এত বড় আমাকে সম্মান দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল বানিয়েছেন, আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছেন, আমি কি তার শুকরগুজার বান্দা হব না? তাহলে যার ওপর যত নিয়ামত রয়েছে, পার্থিব নিয়ামত হোক আর দিনের নিয়ামত হোক, যার ওপর যত নিয়ামত রয়েছে, এলেমের নিয়ামত রয়েছে, আমলের নিয়ামত রয়েছে, মুমিন মুসলিমদের ওপর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েতের নিয়ামত রয়েছে, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া হচ্ছে শিরক মুক্ত থাকা, শুকরিয়া হচ্ছে বিদআত মুক্ত থাকা, তাওহীদ সুন্নাত পালন করা, শুকরিয়া হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, নিজের ক্ষমতার দাপট না দেখানো, নমনীয় বিনয়ী হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে স্বীকার করা, অন্তর থেকে কদর করা এবং মুখে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন তৌফিক দান করে। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, এবং তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তাসবিহ করো, পবিত্রতা ঘোষণা করো। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি তাসবিহ করতে বলছেন, প্রশংসা করতে বলছেন, ইস্তিগফার করতে বলছেন, আর পরোক্ষভাবে প্রতিটি মানুষকে আল্লাহ বলছেন, বিশেষ করে তার উম্মতে ইজাবা, যারা এই উম্মত যারা ডাকে সাড়া দিয়েছে, তার দাওয়াতকে কবুল করেছে, আমরা মুমিন মুসলিম নর নারী তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করতে বলছেন, তাসবিহ করতে বলছেন, আল্লাহর প্রশংসা করতে বলছেন। বিল আশি ওয়াল ইবকার, সকাল এবং বিকেল, সকাল বিকেল। প্রথম যে সালাত ফরজ হয়েছিল, 2 ওয়াক্ত সালাত ছিল, ফজরের সালাত আর আসরের সালাত। কেউ কেউ এই আয়াত থেকে ওই 2 সালাতের কথা বলেছেন। জি, আর এমনিতে এই ফরজ ইবাদত ছাড়া 5 ওয়াক্ত সালাত মেরাজে আসলো, তার আগে 2 ওয়াক্ত সালাত ছিল মক্কাতুল মুকাররমায়। আর এছাড়াও নফল তাসবিহ, নফল আল্লাহর প্রশংসা
সকাল বিকাল মানে সব সময় করতে হবে। যেমন অন্য আয়াতে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে চলতে ফিরতে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবে জ্ঞানী মানুষরা। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন ওই সব কাফের এবং পথভ্রষ্টদের সম্পর্কে যারা আল্লাহর বিধানাবলীর বিরুদ্ধে বাকবিতণ্ডা করে, দলিল পেশ করছেন আর বিদাতি যুক্তি পেশ করে, যুক্তিতে মুক্তি খুঁজে। কাফেরের সামনে আপনি আল্লাহর কথা পেশ করছেন, সে নিজের দুনিয়ার কথা পেশ করছে, সে নিজের কুপ্রবৃত্তির কথা পেশ করছে, হঠকারিতা প্রকাশ করছে। এই শ্রেণীর লোক যারা অবাধ্য, সেটা কাফের অমুসলিম অবাধ্য হোক কাফের, অথবা মুসলিম সমাজের যারা অবাধ্য নাফরমান, শিরক বিদআতে লিপ্ত অথবা পাপাচারে লিপ্ত, আর কোরআন এবং হাদিসের দলিলের কথা পেশ করলে অবজ্ঞা করে, অহংকার প্রদর্শন করে, আর নিজেকে জয়ী করতে চাই, জিততে চাই। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন তাদের অন্তরে অহংকার রয়েছে, কিন্তু এই অহংকার কোনো কাজে আসবে না। আল্লাহ যেখানে ক্ষান্ত করে দেবেন, ঠান্ডা করে, সেখানেই ঠান্ডা হয়ে যেতে হবে। রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে বাকবিতণ্ডা করে, বেগাইরে সুলতানিন আতাহুম, বিনা কোনো দলিলে যা তাদের কাছে এসেছে, তাদের কাছে আসা এমন কোনো দলিল নেই, তাদের কাছে আগত বিনা কোনো দলিলে, কোনো দলিল তাদের কাছে এমন আসে নাই বিনা দলিলে। দলিল হচ্ছে ওয়াহি, দলিল হচ্ছে আসমানি কথা রব্বুল আলামিন যা আম্বিয়া রসুলগণের মাধ্যমে পাঠিয়েছে। মানুষের কথা দলিল হতে পারে না, যতই বড় ইমাম হোক না কেন, যতই বড় আলেম হোক না কেন, যতই বড় জ্ঞানী হোক না কেন। আল্লাহ বলছেন যারা আল্লাহর বিধানাবলী, এখানে আয়াতুল্লাহ বলতে কোরআন কারীমের আয়াত হইতে পারে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকেও কোনো বিধান যেটা সুস্পষ্ট প্রমাণিত সেই হাদিস দ্বারা, সেটা হইতে পারে। বিনা দলিলে কেউ যদি বাকবিতণ্ডা করে, তর্কে জড়ায়, আল্লাহ তাদের সম্পর্কে বলছে ইনফি সুদুরিহিম ইল্লা কিবরুন, তাদের অন্তরে অহংকার ছাড়া আর কিছু নেই। তাদের পক্ষে সুদূর, সাদরের বহু বচন মানে বুক, তাদের বুকে, বুক বলে এখানে কলব, হৃদয়কে বোঝানো হয়েছে, তাদের হৃদয়ে অন্তরে অহংকার ছাড়া আর কিছু নেই। মাহুম বিবালিগি, যেখানে তারা পৌঁছতে চাইছে সেখানে পৌঁছতে পারবে না, পৌঁছাতে পারবে না সেখানে। মাহুম বিবালিগি, তারা মনে করছে যে আমরাই জয়ী থাকব, তারা মনে করছে যে আমাদের কথাই ঠিক থাকবে, আমরা যেটা বলছি সেটাই ঠিক, এবং আমাদের চিরকাল দাপট থাকবে, আমরা বীর বাহাদুর থাকবো। না, না, থাকবে না। মাহুম বিবালিগি, আল্লাহ ক্ষান্ত করে দেবেন, আল্লাহ যেখানে থামিয়ে দেবেন সেখানে অসহায় হয়ে থেমে যাবে। ফাস্তাইজ বিল্লাহ, সুতরাং হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের অনুসারী মুমিন মুমিনাত, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো সমস্ত রকমের অনিষ্ট থেকে, মানুষ এবং জিনের। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সব কিছু শোনেন, আল বাসীর, সর্বদ্রষ্টা, সব কিছুই দেখেন। সুতরাং আল্লাহ শুনছেন, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, আল্লাহ দেখছেন যে কে তোমাদের শত্রুতা করছে আর কে ভালো পথে আছে, কে ভুল পথে চলছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু থেকে গাফিল, উদাসীন নন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব কাফেরদের খণ্ডন করছেন যারা পরকালকে, পুনরুত্থানকে অস্বীকার করতো, যে মানুষ মরে যাওয়ার পরে সরে যাবে, পচে যাবে, মাটিতে মিশে নিশ্চিহ্ন হয়ে যাবে, তারপরে কি করে পুনরুত্থান হতে পারে। ইয়াউমুল বাসকে যারা, পুনরুত্থান দিবসকে যারা অস্বীকার করতো, না না না, মানুষ মরে যাবে, শেষ, এক্সপায়ার। যেমন আজকালকার যে ভাষা, এই বিশ্বাস নিয়ে যদি এক্সপায়ার কেউ বলে যে শেষ মানে দুনিয়া শেষ মানে সব শেষ, না না, তার তো পারলৌকিক জীবন শুরু হইল, আখেরাত এখনই শুরু হইল, তার হয় নিয়ামতে আছে, না হয় আযাবে আছে। এই বিশ্বাস অবশ্যই রাখতে হবে, না হইলে সে কাফের। আল্লাহ রাব্বুল বলছেন যে আচ্ছা, তোমরা এটাকে অসম্ভব মনে করছো যে আল্লাহ কিভাবে পয়দা করবেন, আবার পুনরুত্থান কি করে হবে। তো মানুষের সৃষ্টি করা প্রথমবারই হোক অথবা পুনরুত্থান হোক,
প্রথমবার আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন 3.5 হাতের মানুষ, আর ধীরে ধীরে কচি কাঁচা থেকে বড় হলে তুমি আবার পুনরুত্থান করবেন। এটা একদিকে রাখো, আর একদিকে রাখো 7 আসমান 7 জমিন আছে, বিশাল জমিন, যাতে পাহাড় পর্বতমালা রয়েছে, যাতে গাছপালা রয়েছে, যাতে কত কি রয়েছে, আর ভূগর্ভে কত খনিজ সম্পদ রয়েছে, আর কত পশু পাখি রয়েছে। আর এই 7 বিশাল আকাশ দেখছো মাথার উপর। এই আসমান জমিন সৃষ্টি করা বেশি ভারী কাজ, মুশকিল কাজ না এই 3.5 হাতের মানুষ সৃষ্টি করা প্রথমবার অথবা পুনরায়? এটা মুশকিল কাজ। এই যুক্তিতে আসো তুমি, সবাই বলবে যে হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই যে মানুষের সৃষ্টির তুলনায় আসমান জমিনের সৃষ্টি বিশাল, আল্লাহর সৃষ্টি এটা অনেক কঠিন। যদি আল্লাহর কাছে কোনোটাই কঠিন না, আল্লাহর কাজ হচ্ছে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য সবকিছু সহজ। একটা নির্দেশে সবকিছু হয়েছে এবং হতে পারে। আল্লাহ রাব্বুল তারপরে বলছেন এই বিষয়টি, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবার মিন খালকিন নাস, অবশ্যই আকাশসমূহ এবং পৃথিবী জমিনের সৃষ্টি মানব জাতির সৃষ্টির চাইতে বেশি কঠিন, বেশি বড়। আসমান জমিনের সৃষ্টি মানব জাতির সৃষ্টি চাইতে বেশি বড়। তো যেই আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, তোমাদেরকে মক্কার কাফেরদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, তাদেরকে জিজ্ঞাসা করে যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তারা কি বলতো? অবশ্যই আল্লাহ। তাহলে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আর তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তোমাদের পুনরুত্থানটা আল্লাহ করতে পারবেন না, দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করা কোনো মুশকিল কাজ? তো সহজ, আরো সহজ কাজ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোক বিষয়টি জানে না, উপলব্ধি করে না, বোঝার চেষ্টা করে না, অজ্ঞতার কারণে পুনরুত্থানকে অস্বীকার করছে। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু, কাফেরদের বিশ্বাস যে তারা পুনরুত্থিত হবে না। বালা ওয়া রাব্বি, আল্লাহ বলছেন অবশ্যই আমার রবের কসম। তুমি বলো হে নবী, আমার রবের কসম, লা তুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে, অবশ্যই উঠানো হবে মাটি থেকে তোমাদেরকে। সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম, আর কি আমল করে এসেছো পৃথিবীতে ওই সম্পর্কে তোমাদেরকে ভালো করে জ্ঞাত করে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, খুব সহজ আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল তারপরে এখানে তুলনা করেছেন ভালো মানুষকে মন্দের সাথে, যে দুটো সমান হইতে পারে, মুমিন আর কাফির সমান হইতে পারে, তৌহিদবাদী আর মুশরিক সমান হইতে পারে, সুন্নতের অনুসারীর বেদাতি সমান হইতে পারে? জি, হতে পারে না। নেক মানুষ আর অসৎ পাপের জীবন যাপন করে সমান হইতে পারে? ঠিক তেমনই সমান হইতে পারে না, যেমন সমান চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষ নাই। একজন চোখে দেখে আর একজন দেখে না, দুজন সমান? রাত আর দিন সমান, আলো আর অন্ধকার সমান, ছায়া এবং রৌদ্র সমান? এই বিষয়গুলি অন্য আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। এখানে আল্লাহ বলছেন ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষুষ্মান এবং অন্ধ, আমা অন্ধ, অন্ধ এবং চক্ষুষ্মান সমান হতে পারে না, সমান নয়। সুতরাং মুমিন আর কাফির সমান নয়। এই গণতন্ত্র সমান করে দিয়েছে, সৎ অসৎকে সমান করে দিয়েছে, আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধুকে সমান করে দিয়েছে। জি, সুতরাং এই গণতন্ত্র হচ্ছে একটি কুফরি মতবাদ। গণতন্ত্র হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী। ইসলামের সাথে কোনো ক্ষেত্রে এই গণতন্ত্র টিকতে পারে না। ইসলামের বিপরীত দিক হচ্ছে গণতন্ত্র। আল্লাহ যেন মুসলিমদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসি, এবং যারা ঈমানদার আর সৎকর্মশীল এবং যারা মন্দ কর্ম করে তারাও সমান হতে পারে না। কালিলাম মা তাতাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করছো, খুব অল্পই তোমরা উপদেশ নিচ্ছ, উপদেশ দিলে উপদেশ নিতেও চাও না তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন
এই কিয়ামত সম্পর্কে ইরশাদ করছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে, অবশ্যই সংঘটিত হবে। লা রাইবা ফিহা, তাতে কোনো রকম সন্দেহ নেই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, তবে অধিকাংশ লোক বিশ্বাস করে না। অধিকাংশ লোক দেখেন কাফের, একদিকে মুসলিম মুমিন রাখেন, আর একদিকে কাফের। তো মুসলিমের তুলনায় কাফের সংখ্যা বেশি। মুসলিমদের মাঝে অনেকে মুনাফিক নাস্তিক রয়েছে, অনেকে সন্দিহান রয়েছে, অনেকে শুধু নামে মাত্রে খোঁড়া বিশ্বাস, কিন্তু কোনো কর্মতৎপরতা নেই, আখেরাতের জন্য কিছুই করেন না। তাহলে এটা কেমন বিশ্বাস হলো যে কিয়ামত আসবে, সেদিন হিসাব হবে, আর তো প্রথম 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আরে তোমার সালাত পড়ো না, শতকরা 95 জন। তাহলে কোথায় বিশ্বাস রয়েছে কিয়ামতের ওপর? এদের বিশ্বাস হয় খোঁড়া বিশ্বাস, মিথ্যাবাদীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে বিশেষভাবে দোয়া করি আল্লাহ যেন হিদায়াত দান করেন। তারপরে রব্বুল আলামিন আহ্বান করছেন আমাদেরকে দোয়ার জন্য। আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে চাও, যাচ্ছা করো, ক্ষমা প্রার্থনা করো। দোয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত, বরং দোয়াই হচ্ছে আসলে, আল্লাহকে ডাকাই হচ্ছে আসলে ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদত, সহিহ মুসলিমের হাদিস। দোয়াই হচ্ছে মূলত ইবাদত। আর তিরমিজিতে রয়েছে হাদিসটি সনদ যঈফ, আর দোয়া মুখুল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের সার। আল্লাহ রাব্বুল আলামিন দুয়ার দিকে আহ্বান করছেন। আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে, আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের যা চান আপনি, অসম্ভব যেন না হয়। অসম্ভব, সারা জীবন বাঁচতে চাইছেন, অসম্ভব। সারা জীবন যৌবন থাকুক, যেন বার্ধক্য না আসে, অসম্ভব। দাড়ি চুল যেন না পাকে, আর এই যেরকম সারা জীবন থেকে যায়, অসম্ভব। বিয়ে করবো না, বিনা বিবাহের ছেলে মেয়ে চাও, অসম্ভব। এগুলো বাদ দিয়ে, এগুলো হচ্ছে ইতিদাফি দোয়া, দোয়াতে সীমা লঙ্ঘন করা, যেটা নিষেধ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এছাড়া যেটা সম্ভব পার্থিবভাবে আপনার কাছে অসম্ভব, কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টির নীতিমালা তৈরি করেছেন, সুন্নাতুল্লাহ ফি খালকিহি, সৃষ্টি জগতের নীতিমালা, তাতে সেটা অসম্ভব কিছু নয়। চান আপনি, চান আপনি বড় আলেম হতে চান, বড় ইসলামের খাদেম হতে চান, মুজাদ্দিদ হতে চান, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চান, কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তুষ্ট হন। পক্ষান্তরে আল্লাহর সৃষ্টির কাছে, মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে কেউ যদি যাচ্ছা না করে, না চায়, তাহলে আল্লাহর রেগে যান, রাগান্বিত হন, হতভাগা তুই চাইলি না, তোকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। প্রতিদিন রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহর নেমে আসা আল্লাহর মতো, যেমন তার জন্য উপযোগী। আর বলে, মাই আসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে দেব। মাই ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দেব। ওয়া মাই ইস্তাগফিরুনি ফাগফির, আর কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব। আল্লাহ প্রস্তুত হয়ে রয়েছে। হে বান্দারা, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। রব্বুল আলামিন স্বয়ং বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম, এবং সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন, তোমাদের প্রতিপালক ইরশাদ করছেন, বলছেন, উদউনি, আমাকে ডাকো, আমাকে আহ্বান করো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া শুনবো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিল, নিশ্চয়ই যারা আমার ইবাদত করতে অহংকার করবে, আমার ইবাদত হতে অহংকার প্রদর্শন করবে, অহংকার বশত ইবাদত করছে না, আর গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া করছে না। এই দোয়া মানে সম্মিলিত মোনাজাত নাই। সম্মিলিত মোনাজাতের বিদাতিরা এই আয়াত পেশ করে ওই সব সুন্নতের অনুসারী ভাই বোনদের বিরুদ্ধে, যারা নামাজের পরে সম্মিলিত মোনাজাত করে না, ওয়াজ মাহফিলে সম্মিলিত মোনাজাত করে না, কোনো ইফতার পার্টিতে সম্মিলিত মোনাজাত করে না, তাদের বিরুদ্ধে। না, আয়াতের অপব্যাখ্যা, এটা গোমরাহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দি করতে হবে। ইবাদত হচ্ছে বহুমুখী ইবাদত রয়েছে, আর তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দোয়া। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা অহংকার প্রদর্শন করবে আমার ইবাদতে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চিত শীঘ্রই তারা জাহান্নামে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। তাহলে ইবাদত বন্দেগী আল্লাহর করতে হবে, ডাকতে হবে আল্লাহকে, একমাত্র আল্লাহকে ডাকতে হবে। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা যাবে না। যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে আহ্বান করে, হরে রাম হরে কৃষ্ণ করে, ইয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানিকে ডাকে, ইয়া গরিব নওয়াজ ইয়া চিশতি, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, দুর্গাকে ডাকে, পীর ফকির দরবেশকে ডাকে বা দেবী দেবীকে ডাকে, তাদের চাইতে হতভাগা পথভ্রষ্ট অধম কেউ নেই। আল্লাহ সূরা আকাফ ইরশাদ করেছেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওর চাইতে অধম আর পথভ্রষ্ট কি হইতে পারে? মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে। মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যারা তাদের ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না। আরে মৃতরা কবরে, জিলানি চিশতি মাদাদ ইয়া রাসূলুল্লাহ, কেউ সাড়া দিতে পারবে না তোমার ডাকে। এক আল্লাহকে ডাকো। দুর্গা কেউ সাড়া দিতে পারবে, নিজের হাতে পুতুল প্রতিমা তৈরি করে তাকে ডাকছো, আর সেই ধর্মের জন্য মরিয়া হয়ে উঠেছে, চরমপন্থী হয়ে গেছে। আল্লাহ যেন মানব জাতিকে হেদায়েত দান করেন। মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত চিৎকার করতে থাকো, ডাকতে থাকো, কোনো ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা নেই তাদের। ওহুম আন দুআইহিম গাফিলুন, তোমরা যে ডাকছো এটা থেকে অনবহিত, এই খবরই রাখে না যে আমাদেরকে ডাকছো। কবরের কাছে গিয়ে, মাজারে গিয়ে ডাকছো, তারা জানেন না যে আমাদেরকে ডাকছি। ওয়াইদা হুশিরান নাস, যেদিন মানুষের হাসর হবে, হাসরের মাঠে কিয়ামতের দিনে, কানুল্লাহ আদাআন, যখন আল্লাহ বলবে এই তোমরা কি ডাকতে বলেছে তোমাদেরকে নাকি? ইয়া গৌসুল আজম মাদাদ ইয়া জিলানি মাদাদ ইয়া চিশতি মাদাদ বলতে বলেছিলে? তখন তারা এসবের দুশ্মন হয়ে যাবে, যারা ডেকেছিল তাদের শত্রু হয়ে যাবে। কানুল্লাহ আদা ওয়া কানু বিইবাদাতি কাফিরিন, আর তারা যে সব পুজো পাঠ করেছে এগুলিকে নেক মানুষরা অস্বীকার করে দেবে। ঈসা আলাইহিস সালাম অস্বীকার করে দেবেন, আল্লাহ আমি তোমার পুত্র ছিলাম না, আমি তোমার বান্দা ছিলাম, আব্দুল্লাহ ওয়া রাসূলও ছিলাম, এরা মৃত্যু, এরা আমার শত্রু। জি, রব্বুল আলামিন ইরশাদ করছেন, এই দুয়ার আলোচনা এবং ইবাদত বন্দেগীর আলোচনার পরে আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলী সম্পর্কে, যে আল্লাহকে ডাকবে তিনি রব, সমস্ত কাজ তোমাদের তিনি করেন, তার সুন্দর সুন্দর সিফাত গুণাবলী রয়েছে। সুতরাং যিনি সব কাজ করেন তাকে ডাকো, যার নুন খাও তার গুণ গাও। মহান আল্লাহ বলছে, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, আল্লাহ তো সেই সত্তা, আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন, লিতাসকুনু ফীহি, যাতে তোমরা প্রশান্তি লাভ করো। রাতে আরামে অন্ধকারে ঘুম আসছে, অন্ধকার না হলে ঘুম আসতে চাই না, আর ঘুম যদি ক্লান্তিতে আসেও শান্তির ঘুম হয় না, তৃপ্তি হয় না দিনের ঘুমে, শরীর সুস্থ থাকবে না শুধু দিনের ঘুমে। রাতকে আল্লাহ মূলত কিসের জন্য করেছেন? লিতাসকুনু ফীহি, তাতে তোমরা প্রশান্তি লাভ করবে গভীর নিদ্রার মাধ্যমে। ওয়ান নাহারা মুবসিরা, এবং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আলোকময়, দিনকে জোনাক করে দিয়েছেন, আলোকময় করেছেন, যাতে করে তোমরা কাজকর্মগুলি সারাদিনে সেরে নিতে পারো, ছুটাছুটি করতে পারো, দিন দুনিয়ার যে কাজগুলি রয়েছে সেই সব কাজ করে তোমরা দুনিয়া আখিরাতে উন্নতি করতে পারো। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপর বড় অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ তার শুকরিয়া জ্ঞাপন করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। মহান আল্লাহ তারপরে ইরশাদ করে, যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছেন আল্লাহ, যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হচ্ছেন আল্লাহ, রব্বকুম, যিনি তোমাদের প্রতিপালক, পালনকর্তা, খালিকু কুল্লি শাই, সব কিছুর সৃষ্টিকর্তা, সব তিনি সৃষ্টি করেছেন।
তোমাদের ছোট থেকে ক্ষুদ্রতম যখন ছিলে, অসহায় ছিল, তখন থেকে তোমাদের প্রতিপালন করেছেন রব। তিনি আল্লাহ, তিনি সত্য মাবুদ, লা ইলাহা ইল্লাহু। সুতরাং তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। যিনি সবকিছুর সৃষ্টিকর্তা, যিনি তোমাদের প্রতিপালক, পালন করে থাকেন, তিনি ছাড়া সত্য মাবুদ নেই। আর কার ইবাদত করছো, উপাসনা করছো? ফাআন্না তুফাকুন, কোথায় তোমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছ? ফাআন্না মানে কাইফা ও হয়, আর ফাআন্না মানে আইনা, কোথায় তোমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছ, কিভাবে তোমরা বিভ্রান্ত হচ্ছ, দুটোই অর্থ হইতে পারে। কাযালিকা ইউফাকুল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এইভাবেই বিভ্রান্ত করা হয় ওই সব লোকদেরকে যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আল্লাহর আয়াতসমূহ, দলিল আসছে, প্রমাণ আসছে, কোরআন কারীমের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের কথা, ভালো ভালো কথা শোনানো হচ্ছে, কত সুন্দর কথা শোনানো হচ্ছে, এগুলোকে যারা অস্বীকার করে তারাই উল্টো দিকে ফিরে যায়, তারা বিভ্রান্তির শিকার হয়। ইউফাকুন বা ইউফাকু তুফাকুন এর মানে হচ্ছে উল্টো দিকে ফিরে যাওয়া, বিভ্রান্তির শিকার হওয়া, এটা হচ্ছে ভাব অর্থ তার। ইউফাকু আনহু মান উফিক, যে মিথ্যাবাদী, যে মিথ্যাচার করে, তাকে বিভ্রান্ত করা হয়, সে বিভ্রান্ত হয় এবং সে উল্টো দিকে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আরও গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারা, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন মেঝে স্বরূপ। জমিন যেমন মেঝেতে, বাড়ির মেঝেতে তোমরা তোমার কাজকর্ম আরামে করছো, ওই রকম পৃথিবীটা মেঝের মতো কারার, স্থায়ী করেছেন, নড়াচড়া নেই, নড়বড় করে না, তোমাদেরকে নেনে হিলাডুলা করে না, স্থির হয়ে রয়েছে, স্থির করেছেন, কারারান বা মেঝে করেছেন। ওয়াসসামা বিনাআন, এবং আকাশকে তোমাদের জন্য ছাদ স্বরূপ করেছেন। যেমন বাড়ির ছাদ থাকে, তেমন আকাশকে তোমাদের জন্য ছাদ স্বরূপ করেছেন। ওয়াসাওয়ারাকুম ফাহাসানা সুওয়ারাকুম, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রূপ দান করেছেন। ফাহাসানা সুওয়ারাকুম, তোমাদেরকে উত্তম আকৃতি দান করেছেন, উত্তম রূপ দান করেছেন। কত সুন্দর করে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। যেখানে যেটা সেট হলে দেখতে সুন্দর লাগে, সেইভাবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে উৎকৃষ্ট, অতি উত্তম অবয়বে, গঠন দিয়ে। তারপরে ধীরে ধীরে বার্ধক্য উপনীত হয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আর কেউ কেউ বলেছেন আসফাল সাফিলিন, যদি মানুষ নিজের মানুষত্ব ঠিক না রাখে, যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, সেটা যদি হারিয়ে ফেলে, পাশবিক জীবনযাপন করে, আল্লাহর বিধান ছাড়া যদি জীবনযাপন করে, তাহলে আল্লাহ নিচে থেকে নিচে নামিয়ে দেবেন, একবারে জাহান্নামের নিম্ন স্তরে নামাই দেবেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াসাওয়ারাকুম, আল্লাহ তোমাদের রূপ দান করেছেন, আকৃতি দান করেছেন। ফাআহসানাস সুওয়ার, তোমাদের সুন্দর আকৃতিতে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে কত পাক পবিত্র রিজিক দান করেছে, উপজীবিকা। সবচেয়ে ভালো ভালো জিনিসগুলি মানব জাতি খায়, যে বাকি যেগুলো আমাদের উচ্ছিষ্ট অথবা যেগুলি আমাদের অপ্রয়োজনীয়, সেগুলি অন্য অন্য পশু প্রাণী খায়। আল্লাহু আকবার। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তাইয়্যিবাতের আরেকটি দিক হচ্ছে তোমাদেরকে হালাল রিজিক আল্লাহ দিয়ে, প্রত্যেকের জন্য হালাল রিজিক রয়েছে, সুতরাং হারামে যেও না। তোমার জন্য হালাল ব্যবসা রয়েছে, সুতরাং সুদ খেও না, সুদি কারবার করিও না, ঘুষ খেও না, বেঈমানি আত্মসাৎ করিও না, অবৈধ পথ অবলম্বন করিও না, চুরি ডাকাতি করিও না, রাহাজানি করিও না, ইত্যাদি ইত্যাদি, হারাম উপার্জন করিও না। যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি আল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহ রব্বুকুম, যিনি তোমাদের পালনকর্তা। ফাতাবারাকাল্লাহ, আল্লাহ হচ্ছেন মহাবরকতময়, বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন। তার জাত বরকত, তার সত্তা বরকত, তার নামগুলি বরকতময়। জি, তাবারাকা ইসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর নামগুলিও বরকতময়,
আল্লাহর গুণাবলী সিফাতগুলি বরকতময়, আল্লাহর কাজগুলি হচ্ছে বরকতময়, আল্লাহর ইবাদত হচ্ছে বরকতময়। যে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর আদেশ নিষেধ সুন্দরভাবে যথাযথ পালন করবে, সে বরকতের জীবন লাভ করবে। আল্লাহর আদেশ নিষেধ পালনে রয়েছে বরকত। ফাতাবারাকাল্লাহ, বরকতময় হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, সবসময় তিনি বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন। তার আদি অন্ত নেই, একসময় ছিল না এমনটা নয়, আর কোনো একসময় থাকবেন না এমনটা নয়। পক্ষান্তরে পৃথিবীর সমস্ত সৃষ্টি, সমস্ত আম্বিয়া রাসূলগণ একসময় ছিলেন না, এসেছেন আর তারপরে চলে গেছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণের জন্য মৃত্যু রয়েছে অবধারিত। কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠ যা কিছু রয়েছে, যে কেউ রয়েছে ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুতরাং নবীকে বলা যে নবী জীবিত, হায়াতুন নবী, হায়াতুন নবী, এটি শিরকি কথা, কুফরি কথা, শিরকি কথা, আল্লাহর সাথে শরীক করে দেওয়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি পড়ছেন খুব বেশি বিদাতিরা, কিন্তু আয়াতুল কুরসি অনুধাবন করেন না, আমলও করেন না যে একমাত্র চিরঞ্জীব আল্লাহ রাব্বুল আলামিন, তাঁর হায়াত রয়েছে স্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত স্থায়ী নয়, তবে বারজাখি পারলৌকিক জীবন রয়েছে, বড়ই উচ্চমানের জীবন রয়েছে, সবচেয়ে উৎকৃষ্ট জীবন রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সমস্ত আম্বিয়া রাসূলগণের। আর তারপরে মুমিন মুমিনাতের। আল্লাহ যেন আমাদেরকে ইহকাল পরকালে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং সবচাইতে উত্তম আল্লাহ রাব্বুল আলামিন হায়াত যেন দুনিয়া আখিরাতে দান করেন। বলছেন রব্বুল আলামিন হুয়াল হাইয়্যু, তিনি আল্লাহ চিরঞ্জীব। লা ইলাহা ইল্লাহু, যিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুতরাং ইবাদত বন্দেগী শুধুমাত্র তার কর। লা ইলাহা ইল্লাহু মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়্যিবা। তিনি আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ফাদউহু, সুতরাং তাকেই ডাকো, তার কাছে দোয়া করো। মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে বিশুদ্ধ করে, নিখুঁত নির্ভেজাল করে। আর কারো অন্ধ আনুগত্য করিও না, বিনা দলিলে কারো কথা মানিও না। অন্যের কথা যদি মানেন তাহলে দলিল সহকারে মানতে হবে, তাহলে সেটা আল্লাহকেই মানা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুতরাং যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যাকে ডাকলে মানুষ ব্যর্থ হয় না, যাকে ডাকলে মনের আশা পূরণ হয়, যিনি চিরঞ্জীব, যিনি সত্যিকারের মাবুদ। সর্বশেষ আয়াতের তাফসীর আজকের আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 66-তে, কুল, হে নবী বলো, ইন্নী নহিতু, আমাকে নিষেধ করা হয়েছে, আমাকে বারণ করা হয়েছে, আন আবুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবকে ডাকো, হরে রাম হরে কৃষ্ণ করো, হ্যাঁ, আর ইয়া গাউস আর ইয়া জিলানি ইয়া চিশতি করো, মাদাদ ইয়া রাসূলুল্লাহ করো, মাদাদ ইয়া ফুলান ইয়া সাইয়্যিদি ফুলান, এসব যে করো, তোমার আল্লাহকে বাদে যেসবকে ডাকো সেসবের ইবাদত উপাসনা করতে আমাকে নিষেধ করা হয়েছে। দরগা দুর্গা ইবাদত পূজা করতে আমাকে নিষেধ করা হয়েছে। জি, দাঁড় করে আর শায়িত করে পূজা করা, উপাসনা করা আমাকে নিষেধ করা। ইন্নী নহিতু, আমাকে নিষেধ করা হয়েছে। নবীকে নিষেধ করা হয়েছে। কে নিষেধ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধনকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিরক কুফরি নিষেধ করেছেন। কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়াল বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ নিষেধ করেছেন, জি হ্যাঁ, শিরক করতে, যেই শিরকের কোনো সনদ দলিল এইরকম কোন ধর্ম আল্লাহ কখনো নাজিল করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর সামনে একমাত্র আত্মসমর্পণ করা, এক আল্লাহর ইবাদত করা, যেই তাওহীদের দাওয়াত নিয়ে সমস্ত আম্বিয়া রাসূলগণকে প্রেরণ করেছেন। হে নবী বলো, ইন্নী নহিতু, আমাকে নিষেধ করা হয়েছে, আন আবুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ,
আল্লাহ ছাড়া যেসবকে তোমরা আহ্বান করো সেসবের ইবাদত করতে। লাম্মা জাআনিয়াল বাইয়িনাতু মির রব্বি, যেহেতু আমার কাছে আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণাদি আগত হয়েছে, আমার কাছে রবের পক্ষ থেকে ওহীতে সুস্পষ্ট দলিল প্রমাণ এসেছে, সুতরাং আমি কখনো শিরক করতে পারি না, লাত উজ্জা মানাতের সামনে যেতে পারি না, দরগা দুর্গার সামনে যেতে পারি না। ও ওমের তো এতটুকু নিষিদ্ধ ছিল। তারপর আল্লাহ বলছেন আর আমি আদিষ্ট হয়েছি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। কে নির্দেশ দিয়েছেন? রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আন উসলিমা লিরাব্বিল আলামিন, যাতে করে যিনি বিশ্বজাহানের প্রতিপালক তার সামনে আত্মসমর্পণ করি। যিনি বিশ্বজাহানের প্রতিপালক রব, তার নিকট আমি আত্মসমর্পণ করি। আল্লাহর সামনে শির নত করে দেওয়া, আল্লাহর আদেশ নিষেধকে মেনে নেওয়া, একমাত্র আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া, রুকুর মাধ্যমে, সেজদার মাধ্যমে, যাবতীয় ইবাদত বন্দেগীর মাধ্যমে, দোয়ার মাধ্যমে, ফরিয়াদের মাধ্যমে, মানতের মাধ্যমে, যত ইবাদত বন্দেগী রয়েছে, জবাইয়ের ক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহু আকবার, একমাত্র আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাইয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলম যেন সত্যিকার রব্বুল আলমের সামনে আমাদেরকে আত্মসমর্পণের তৌফিক দান করেন। এবং আল্লাহ রব্বুল আলমিন এই দিন যুগে যুগে নাযিল করেছেন, যেই দিন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিন হানিফ। জি, ওয়ালাকিন কান হানিফা মুসলিমা, তিনি আত্মসমর্পণকারী ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিক ছিলেন না। ইহুদি নাসারা, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, না ইহুদি না খ্রিস্টান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ালাকিন কান হানিফা মুসলিমা, তিনি একনিষ্ঠ আত্মসমর্পণকারী ছিলেন রবের কাছে। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের শিরক থেকে, বিদআত থেকে, আর সমস্ত হারাম পাপাচার থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে ঈমান এবং নেক আমালের হায়াতে তয়্যিবা যেন দান করেন। আল্লাহ আমাদের দুনিয়ার রিজিকেও বরকত দান করেন, আখিরাতের রিজিকে যেন বরকত দান করেন, দিনের আমলে আল্লাহ যেন মুবারক করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে রব্বুল আলামিন আমাদের জীবনকে যেন কোরআনে কারীম দিয়ে আলোকিত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্ধকার থেকে, গুমরাহি থেকে, যাবতীয় ফিতনা থেকে, দিন দুনিয়ার বেঁচে থাকার তৌফিক দান করেন। সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.